আচ্ছা, আপনি একটু মিউট করেন। আপনি প্রোফাইলে যান। আপনার যে প্রোফাইল আছে, কি বলে, সার্ভের যে প্রোফাইল সেখানে যাবেন। আমি এতক্ষণ ধরে যেগুলো কথা বলবো আপনি সহ যারা নতুন মেম্বার আছেন, সবাই কিন্তু, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ভাই, শোনা যায়। আর আমি কিন্তু সবাইকে প্রশ্ন করব এবং সবাইকে স্ক্রিন শেয়ার করতে বলবো, কিন্তু এটা কিন্তু সবাই এটা মাথায় রাখবেন। কারণ পরবর্তীতে কেউ যদি বলে যে ভাই আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না বা আমার স্ক্রিন শেয়ার করার প্রবলেম বা এই প্রবলেম, সেটা কিন্তু আমি শুনবো না। কারণ কালকে আমার প্রেজেন্টেশন আছে, আমি প্রেজেন্টেশন বাদ দিয়ে আপনাদের সাথে আমি মিটিং এ আছি। তাহলে বুঝতে পারছেন যে আমি কোনটা কি ইম্পর্টেন্ট দিচ্ছি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আমি তো ভাইয়া ফোনে আছি। আপনি ফোনে থাকেন আর যেখানেই থাকেন, আপনি পিসি থেকে মিটিং এ থাকবেন এবং পিসি থেকে মিটিং এ এসে আপনি হয়তো স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাবেন। আমি এতদিন তো আমার অ্যাকাউন্ট, আমার আপনাদের অ্যাকাউন্ট গুলো আমার পিসিতে হচ্ছে আমি ওপেন করি, ওপেন করে দেখি যে আপনাদের অ্যাকাউন্টের কি অবস্থা। আমার এখানে সব ঠিক আছে, বাট আপনাদের ওখানে কি অবস্থা সেটা অবশ্যই আমার দেখা উচিত নাকি? জি ভাইয়া। আপনার ডিভাইসটা কি রকম বা আপনার ডিভাইসটা কিভাবে কাজ করছেন, আপনাদের কার্যক্রম কি রকম হচ্ছে না হচ্ছে, এ টু জেড আমাকে জানতে হবে। তো তো না ছাড়া তো আমি আপনাদেরকে বলতে পারবো না, কারণ আপনারা বিভিন্ন রকমের প্রশ্ন সম্মুখীন হচ্ছেন, বিভিন্ন রকমের প্রবলেমের সম্মুখীন হচ্ছেন, এটা কেন হচ্ছেন সেটাকে জানতে হবে। ঠিক আছে ভাইয়া, আমি কম্পিউটার আসতেছি। আচ্ছা যাই হোক, আমি এখন কথা শুরু করছি, আপনারা একটু সবাই মিউট করবেন। যখন আমি কথা বলতে বলবো তখন অবশ্যই আপনারা আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? তো আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে কোথায় কাজ করাই, আমরা কাজ করাচ্ছি ওপিনিয়ন এজে কাজ করাচ্ছি। তো ওপিনিয়ন এজ আমরা যখন কাজ করি তখন কিন্তু আমরা বিভিন্ন বিষয়গুলোকে সামনে নিয়ে আসে। এক হচ্ছে এসএসএন, দুই হচ্ছে আমাদের একটা ডক্স ফাইল দেওয়া হয় আপনাদেরকে, সেই ডক্স ফাইলটা কিন্তু আপনাদেরকে একটু মুখস্থ করতে হবে, কারণ সেই ডক্স ফাইলের উপর অনেক কিছু থাকে। আমি বলেছি যে আপনারা সবাই একটু মিউট করবেন, যখন আমি কথা বলবো কাইন্ডলি আপনারা মিউট করবেন। তো ডক্স ফাইলগুলো আপনাদের কাছে দেওয়া থাকে, সেই ডক্স ফাইলগুলো অবশ্যই আপনারা হচ্ছে দেখবেন, কারণ ওখানে আপনাদের কোশ্চেনের কিন্তু অনেকগুলো অ্যান্সার আমি দিয়ে রেখেছি। সবগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়া সম্ভব না, বাট 40%, 30% কিন্তু অ্যান্সার কিন্তু আমি ওখানে দিয়ে রেখেছি। আমি 50% কখনোই বলবো না, কারণ এখন বর্তমানে অনেক কিছু আপডেট হয়ে গেছে। কারণ আপনাদের কাজের ধারা বা আপনাদের কাজের কোয়ালিটি বা আপনাদের সবকিছু কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে, কারণ আপনাদের অ্যাকাউন্টে অনেক পরিবর্তন হচ্ছে, আপনাদের কাজের অনেক পরিবর্তন আসছে। কারণ আপনাদের আগে ওপিনিয়ন এসছিল ব্লু কালারের, এখন রেড কালারের। ইন ফিউচারে আর অন্যরকম, মানে ওনাদের ব্যাকগ্রাউন্ড বা ওনাদের সার্ভের কোয়ালিটি সবকিছু অন্য রকম হতে পারে। তো থেকে সবকিছু থেকে আপনাদেরকে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা যে সাইটে কাজ করছি সে সাইটে আমাদের কিভাবে কাজ করতে হবে সেটা আমাদেরকে আগে ধারণা করতে হবে। আমি কালকের মিটিং এ অনেকগুলো কথাই বলেছি, যারা মিটিং এ জয়েন ছিলেন তারা অবশ্যই এই বিষয়টা অবগত আছেন যে কালকে আমি যেগুলো কথা বলেছি সেগুলো কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। কারো কি মনে আছে কিনা আমি জানি না, অনেকে মিটিং এ নতুন, অনেকে মিটিং এ জয়েন্টই হননি বা অনেকে জানেনই না আসলে কি বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যখন ওপিনিয়ন এজে কাজ করি তা আমাদের প্রথম কয়েকটা জিনিস ফলো করতে হয়। ফার্স্ট অফ অল আমি যদি আপনাদেরকে আমার স্ক্রিনটা দেখাই, আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? ইয়েস ইয়েস, দেখা যায় দেখা যায়। তো আমার স্ক্রিনটা যখন আপনারা দেখতে পাচ্ছেন, সাপোজ আমি একটা আমার একটা অ্যাকাউন্টেরই হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার করছি, আমার অ্যাকাউন্ট, যাই হোক, এইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, তাই না? আমার এই অ্যাকাউন্টের কিন্তু আমি আপনাদেরকে যদি দেখাই যে এখানে পুরা ডিটেলস কিন্তু আমার
দেওয়া আছে। দেওয়া আছে বলতে গেলে এখানে নাম দেওয়া আছে, আমার বয়স দেওয়া আছে, আমি কোথায় বসবাস করি, আমার কারেন্ট অ্যাড্রেস কোথায়, আমার রিজিয়ন কোথায়, আমার জিপ কোড কোথায়, সবকিছু। এবং আপনি মানে আপনি আপনার মানে যে বাসায় থাকেন সে বাসা কত মানে মানে কত স্কোয়ার ফিট বা কয়টা বেড আছে সবকিছু কিন্তু এখানে এন্ট্রি করে দেওয়া আছে। এবং আপনার রেস মানে আপনার গায়ের রং কি, বর্ণ কি, তারপরে আপনি হিস্প্যানিক না ল্যাটিনো, এটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। অনেকে আছে যে হিস্প্যানিক ল্যাটিনোকে আপনারা অনেক সময় ভুল করে, অনেকে আছে নো দিয়েও করে, অনেকে ইয়েস দিয়ে করে। তো অনেকে আছে স্প্যানিশ ল্যাটিনো বলতে কি যে আপনি কোন ভাষাতে কথা বলেন, আপনি কি ইংলিশে কথা বলেন না ইংলিশের পাশাপাশি আর কোন ভাষা ইউজ করেন। তো আমরা যেরকম বাঙালি, আমরা বাংলা ভাষাও কথা বলতে পারি, আমরা ইংরেজিতেও কথা বলতে পারি, এবং আমরা আরো হিন্দি, ফার্সি যেটাই বললো সে ভাষায় কথা বলতে পারি। কিন্তু আমেরিকার মানুষ সবসময় ওরা ইংলিশে কথা বলাতে অভ্যস্ত। তো আমরা কাজ করছি ইউএস এর সার্ভে জব। তো আমাদের ইউএস এর কাজ যখন করছি তাহলে অবশ্যই আমরা আমেরিকার ভাষায় কথা বলবো। তো অনেকে আছে যেটাতে ইয়েস করে বা অনেকে নো করে, তো আমরা ম্যাক্সিমাম সবাই, আমি যতদিন ধরে কাজ করছি বা করাচ্ছি আমি নো দিতে বলি সবাইকে। তো এটা আমি নো দিই। তারপরে আপনি যখন একটা বাসাতে মানে আপনি যখন আমেরিকাতে আছেন, তো অবশ্যই আপনি একটা মানে ইয়ার মালিক আপনি, বা একটা আপনার নিজস্ব বাসা আছে এক কথায়। যে আমেরিকাতে যারা থাকে তারা ওন ওন সিঙ্গেল হোম, মানে একটা বাড়ি তাদের থাকে, কোনো অ্যাপার্টমেন্ট থাকে না। যেরকম আমাদের ঢাকা শহরে বা আমাদের বিভিন্ন শহরে কিন্তু আমরা অ্যাপার্টমেন্ট সেল করে কিন্তু, যে একতলা, দুইতলা, তিনতলা। তো আমেরিকাতে যারা থাকে অবশ্যই অনেক ধনী, তো তাদের বাসায় কিন্তু একটা সিঙ্গেল ফ্যামিলি হোম। তো একটা সিঙ্গেল একটা বাড়ি মানে হোম, সিঙ্গেল ফ্যামিলি হোম, এই জিনিসটা আপনার সিলেক্ট করবেন। কারণ অনেকে আছে না ওন অ্যাপার্টমেন্ট বা সিঙ্গেল হোম বা মাল্টিপল অ্যাপার্টমেন্ট, বিভিন্ন রকমের মানে এমসিকিউর মতন ওরা পয়েন্ট থাকে, সেটাকে আপনি ফলো করে অবশ্যই দিবেন ওন হোম বা ওন সিঙ্গেল হোম, এটা দিবেন। আপনার ফ্যামিলি মেম্বার আপনার এসএসএন অনুযায়ী দেওয়া থাকবে। কারো ফ্যামিলি মেম্বার 4 জন হবে, কারো ফ্যামিলি মেম্বার 5 জন হবে, কারো ফ্যামিলি মেম্বার 3 জন হবে। দ্যাটস ওয়াই যেভাবে থাকবে সিজন সেই সিজন অনুযায়ী আপনার দেখে দেখে করবেন। আপনার যদি কুকুর, বিড়াল, আচ্ছা, আমেরিকাতে কিন্তু অবশ্যই আমাদের বাঙালিদের মতন না, তারা কিন্তু কুকুর বিড়াল কিন্তু পোষে। আপনারা এটা জানেন কিনা, বাট আমেরিকাতে ম্যাক্সিমাম বাসাতেই দেখবেন কুকুর বিড়াল আছে। আর কুকুর বিড়ালটা এজন্যই আমরা দিতে বলি, কারণ হচ্ছে আমাদের বিভিন্ন পেট, বিভিন্ন পশু বা বিভিন্ন বিভিন্ন পশুর হচ্ছে এক কথায় কুকুর আর বিড়ালের হচ্ছে খাবারের সম্পর্কে অনেকগুলো সার্ভে আসে। তারপরে তাদের ইনজেকশন, তাদের মেডিসিন, তাদের কোনটা খাইলে বা কোনটা তাদেরকে দিলে তাদের হেলদি থাকে, তাদের লাংস ভালো থাকে, সবকিছু ভালো থাকে, এগুলো কিন্তু বেসিক মানে বেসিক কিছু তারা জিজ্ঞাসা করেন। তো আপনারা মনে হয় কুকুর বিড়ালের সার্ভে বা আপনাদের কোনো পেট জাতীয় সার্ভে করেছেন কিনা জানি না, বাট এটা সার্ভে কিন্তু অনেক আছে বর্তমানে, বা এই সার্ভেটা কিন্তু মাঝে মাঝেই কিন্তু আসে। তো এগুলো অনেক সময় মানে অনেকের অ্যাকাউন্টে আসে, অনেক হয়, কিন্তু এটা আসবে। এই যে জব টাইটেল, কালকে রিয়াদ অবশ্যই একটা কথা বলেছে যে আপনারা জব টাইটেল বিষয়টা সবসময় ফুল টাইম দিবেন। ফুল টাইম বলতে গেলে আমাদের যে অফিস হয় সেটা আমরা ফুল টাইম জব করি। আর আমরা সার্ভের বিষয়টা হচ্ছে যে আমরা অবশ্যই সার্ভে এটা ফিল আপ করার জন্য আমরা ফুল টাইমটা করতে হবে, ফুল টাইম দিয়ে আপনার কাজ করবেন। আর আপনার অকুপেশন কি, আপনি অকুপেশনের 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করি। একটা হচ্ছে ব্যাংকিং, ফাইন্যান্স এবং আইটি। আমরা 3টে ক্যাটাগরিতে আমরা নিতে পারি যে কোনো। আমরা ম্যাক্সিমাম সব আইটিতে যাই, কারণ এখন বর্তমান ডিজিটাল যুগ। কারণ ইনফরমেশন টেকনোলজিতে হচ্ছে আমরা সবাই মানে ইনফরমেশন টেকনোলজিতে আমরা হচ্ছে বেশি অ্যাক্টিভ থাকি, কারণ আমাদের মাল্টিমিডিয়া থেকে শুরু করে এআই, চ্যাট জিটিপি, জিমিনি, অনেক মাধ্যম আছে যেগুলো হচ্ছে আমাদেরকে এখন অনেকটাই সহজ করে দিয়েছে যে আমাদের কাজ করার ক্ষেত্রে। তো এগুলো বিষয় আমরা ফলো করলে অবশ্যই ইনফরমেশন টেকনোলজিতে আমরা মাস্ট বি ওটা মানে অকুপেশন আমরা সিলেক্ট করে থাকি। আমাদের পোস্ট কি, অবশ্যই সিনিয়র মেম্বার বা সিনিয়র ম্যানেজার বা জেনারেল ম্যানেজার, যেগুলো দেওয়া থাকবে আপনার ডিসিশন সেটা দিবেন। তো অবশ্যই আপনি মানে অ্যানুয়াল ইনকাম কত বিফোর ট্যাক্স, ম্যাক্সিমাম কোনো কোনো অ্যাকাউন্টে হচ্ছে 1,49,000 থাকে, কোনো কোনো লক্ষ 1.5 লক্ষ থাকে, কোনো কোনো 1,25,000 থাকে। তো এগুলো যেগুলো আপনার এসএসএনে দেওয়া থাকবে সে অনুপাতে আপনারা অবশ্যই দিবেন। তারপর আপনাদের এডুকেশন হচ্ছে মাস্টার ডিগ্রি বা প্রফেশনাল, এটা দিবেন। তারপর ডিসকাশন হচ্ছে অবশ্যই আপনি আপনার ফ্যামিলির মধ্যে সবকিছু ডিসকাস করেন, কারণ আপনি হচ্ছে মেন, বা আপনি হচ্ছে তাদের একজন থাকে না যে গার্জেনকে, মেন গার্জেন, সবকিছু হওয়ার শেষে আপনার মেন গার্জেনকে তারা হচ্ছে প্রাধান্য দেয়, সেই মেন গার্জেনকে সেটাকে আপনি অবশ্যই প্রাধান্য দিবেন। তো এগুলো আসলে আমি এসএসএন এর সবগুলোই ইনক্লুড করে দিই।
আপনারা কষ্ট করে একটু দেখে নিবেন, কারণ আপনারা যখন সার্ভে করতে যাবেন তখন কোয়ালিফিকেশন কোশ্চিন যেগুলো সেগুলো কিন্তু ফার্স্ট অফ অল আপনার এগুলোই কিন্তু সামনে আসবে। বুঝতে পারছেন? কারণ এগুলো যদি আপনি ঠিক মতন না দিতে পারেন বা না করেন তাহলে কিন্তু আপনারা পারবেন না। আমি খালি আপনাদেরকে বলেই যাব, আমার বলাই হবে কিন্তু আপনারা সেটা কভার করতে পারবেন না। তখন বলবেন যে, "স্বাগত ভাইয়া, এই কাজটা হচ্ছে না। ভাইয়া আমার ১ মাস হয়ে গেল আমি কিন্তু সার্ভেই কমপ্লিট করতে পারছি না। আমি উইথড্র দিতে পারছি না।" বিভিন্ন রকম এক্সকিউজ কিন্তু তখন আপনারা আমাকে দিতে থাকবেন। আসলে সেইসব এক্সকিউজ শোনার মতন ইচ্ছাও আমার তখন করবে না। কারণ এই যে অনেকে বলছেন না যে এখনো বলছেন যে, "ভাইয়া কাজ হচ্ছে না বা কাজ করতে পারছি না, কাজ বুঝতে পারছি না, কেন বুঝতে পারছি না, কি হলো না হলো?" বিভিন্ন রকমের কিন্তু এক্সকিউজ কিন্তু আপনারা আমাকে দিচ্ছেন। যেটা আমি শুনছি আপনাদের কাছ থেকে। কারণ এগুলো আসলে কখন আপনারা বলবেন যে আপনারা একেবারে বিগিনার, যারা বিগিনার লেভেলে আসছেন বা বিগিনার লেভেলে আপনারা যখন এই সেক্টর গুলোতে আসছেন, যে আপনারা কাজের বিষয়ে কিচ্ছু জানেন না, কিচ্ছু বুঝেন না, যে ইংরেজি পড়তে পারেন না ঠিক মতন। অনেকে আছে যে আমরা আ একটা ওয়ার্ড, আমি এমন স্টুডেন্ট দেখেছি আমার লাইফে, আ রিয়াদ মেবি ছিল। আ মানে তাদেরকে আমাকে হাতে ধরে শিখাতে হইছে। তারা হচ্ছে এই যে একটা কোয়েশ্চেনের অ্যান্সার তাদেরকে আমি লাইভে বলেছি যে, "আপনি একটু পড়েন তো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হয়েছে?" সে মানুষ উচ্চারণ করে বলতে পারে না আমার কাছে। ভাই ওখানে তো লিখাই আছে। লিখাটা আপনার ভুল হোক। ভাই আপনাদের ভুল হবে এটাই স্বাভাবিক। ভুল না হলে তো আপনি শিখতে পারবেন না। সে বলার সেই সাহসটা নাই যে কি বলবো? ভাই আমাদের উচ্চারণ কিন্তু সবার কিন্তু একরকম না। তাই না? আমরা কেউ শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, কেউ অশুদ্ধ ভাষায় কথা বলতে পারি। তো ইংরেজি ওয়ার্ড মিনিং এর ক্ষেত্রেও আমাদের কিছু কিন্তু মানে এদিক-ওদিক হবে এটাই স্বাভাবিক বিষয়। তাই বলে আপনাকে আমি বলছি যে আপনি এই কোয়েশ্চেনটা পড়েন, যে কি বলতে চাচ্ছে, আপনি কতটুকু বুঝতে পারছেন। যদি আপনি কোয়েশ্চেনটা না বুঝেন, তাহলে আমি আপনাকে কি বুঝাবো? আপনি যে নিজে না বুঝতে পারেন, আমি যদি আপনাকে ১০০০ বুঝাই যে এই কোয়েশ্চেনটা এটা বলতে চাচ্ছে, এটা উত্তর হবে। আমি খালি বলেই গেলাম, উত্তর বলে গেলাম বা আমি অ্যান্সারটা মানে কোয়েশ্চেনটা মানে ডিসক্রাইব করে দিলাম আপনার কাছে। কিন্তু আপনি সেটা বুঝার চেষ্টা করলেন না। তাহলে কি হবে? হবে না। তো এরকম অনেক কোয়েশ্চেন আছে যেগুলো আমি এখানে আপনাদের সামনে বলে দিয়েছি বা দিয়ে দিয়েছি। যেগুলো অ্যান্সার কিন্তু আপনাদের সামনে কিন্তু আছে। কিন্তু এগুলো যদি আপনারা সঠিকভাবে যদি না কাজ করেন বা না বুঝেন, না পড়েন, তাহলে আমি কেন? আমার মতন যদি আরো ভালো অ্যাডমিনও যদি আসে আপনাদের কাছে কিন্তু এটা আয়ত্ত করতে পারবেন না। আপনাদেরকে আগে এটা জানতে হবে। এই যে আপনাদের অনেকে আছে না যে প্রোফাইল কোশ্চেন গুলো ফিল আপ করেন। সাপোজ আমি আপনাকে দেখাই, এটা একটা অ্যাকাউন্ট, তাই না? এখানে সুন্দর করে আমার সবকিছু ডাটাবেস তৈরি করা আছে। প্রোফাইল কোশ্চেনও এখানে আমার দেওয়া আছে। ভাই আমি প্রোফাইল কোশ্চেন যে অনেকে আছে না প্রোফাইল কোশ্চেন কমপ্লিট করে। এই যে অটোমোবাইলের এখানে কোশ্চেন এগুলো সম্পূর্ণ কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেওয়া আছে। এই যে যেরকম দেখেন প্রাইমারি ডিসিশন, এই যে ডিসিশন মেকিং, এটা কিন্তু আমি সুন্দর করে আপনার এখানে দিয়ে দিয়েছি যে আপনার ডিসিশন মেকিং আপনি নিজে করেন। আমি আপনাকে যদি দেখাই, সেখানে অবশ্যই এখানে দেখান আপনি পাবেন যে এই যে মাই ডিসিশন। ডিসিশন হচ্ছে আপনি নিজে করেন। অল ডিসিশন সিলেকশন আপনি নিজে করেন। যেখানে এখানে অলরেডি দিয়ে দেওয়া আছে। আপনি যেখানেই যাবেন, আপনি কোন ভেহিকলস, তো এখানে যে যার একটা অ্যাকাউন্ট সে এটা করেছে। আর অবশ্যই আমরা একটা জিনিস ফলো করব যে আমরা বাংলাদেশে বা বিভিন্ন কান্ট্রিতে মোটরসাইকেল ইউজ করে। কিন্তু আমেরিকাতে কিন্তু মোটরসাইকেল ইউজ হয় না। খুবই কম। তারা হচ্ছে আ এই যে আমাদের, আপনারা তো অবশ্যই জানেন যে আমাদের বাসের ধোঁয়াতে কিন্তু পরিবেশ দূষিত হয়। যেরকম ইন্ডিয়াতে, বাংলাদেশে এরকম অনেকগুলো কান্ট্রি আছে যেগুলোতে আমাদের পলিউশন বা আমাদের যে এনভায়রনমেন্ট অনেক চেঞ্জিং হয় এসব কারণে। তো আমেরিকাতে বা যেগুলা হচ্ছে খুব সভ্য, মানে সভ্য বলব না আমরা, সেটা হচ্ছে যে পরিষ্কার নগরী যদি বলি বা পরিষ্কার পরিচ্ছন্ন দেশ বলি, তো আমেরিকাতে কিন্তু বিভিন্ন কান্ট্রিতে মোটরসাইকেলের ইউজিংটা খুবই কম। তারা মোটরসাইকেল ইউজ করে না। সবাই তারা হচ্ছে নিজস্ব পার্সোনাল গাড়ি আছে বা নিজস্ব হচ্ছে আপনার মেট্রো বা হচ্ছে ওদের বিভিন্ন রকমের ট্রান্সফরমেশন আছে যেগুলো হচ্ছে আপনারা যাটাই বলেন না তো যাতায়াতের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন রকমের ওরা ওগুলো ব্যবহার করে থাকে। তো মোটরসাইকেল যদি কোনো কোশ্চেনে থাকে যে আপনার নিজস্ব কোনো মোটরসাইকেল আছে কিনা? এটা অবশ্যই নো করবেন। এমন কিছু কোশ্চেন আছে যেগুলো আপনাকে জেনে নিতে হবে যে আসলে আমার এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে বা আমার কি হবে? অবশ্যই আপনি আমেরিকাতে থাকছেন। আমরা না হলে বাঙালি,
পুরাতন গাড়ি কিনতে অভ্যস্ত, নতুন গাড়ি কেনার মতন টাকা নাই। আপনি আমেরিকার সার্ভে করছেন, তো আপনাদের কাছে প্রচুর টাকা আছে, তো অনেকে কেউ মনে করেন না যে আপনি ইউজড গাড়ি ব্যবহার করবেন। তো এসব কিছু কোশ্চিন গুলো অবশ্যই আপনারা নিউ দিবেন। নিউ গাড়ি আপনারা ভেহিকলস, অনেকে আছে ভেহিকলস মানে কি সেটাই জানে না। আমি একটা গ্রুপে গেছি ক্লাস নিতে, বলতে গেলে মিটিং এ ওনাদেরকে জিজ্ঞাসা করছি ভেহিকলস মানে কি, তো ভেহিকলস মানে কি সেটা বলতে পারে না। তো কিছু কিছু ওয়ার্ড মিনিং আছে, একটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং থাকে, বা সেগুলো আপনাদেরকে বুঝতে হবে। তো আপনারা জানি যে আপনারা অবশ্যই সবকিছু জানেন বা সবকিছু বুঝেন। তো এগুলো আসলে অবশ্যই যেরকম ওন কার, অবশ্যই আপনাদের নিজস্ব কার আছে, কোনো মানে মানে কোনো এক মানে কার নাই এটা বলা যাবে না। ফুডের ক্ষেত্রে যদি যাই, এই যে ফুডের ক্ষেত্রে আমেরিকার মানুষ ম্যাক্সিমাম যে চা, বেয়ার, ওয়াইন, এনার্জি ড্রিঙ্ক, কফি, মানে তারপরে হচ্ছে ফুড ড্রিঙ্কস, জুস এবং বোতল ওয়াটার সবকিছুই কিন্তু এরা হচ্ছে খায়। আরো অনেক কিছুই খায়, কিন্তু যেখানে নাই তো সেখানে দেওয়া হয়নি। তো আরো কিছু আছে যেটা হচ্ছে যে আপনার ফাস্ট ফুড। আমরা যেরকম রেস্টুরেন্টে গেলে মাসে একবার বা সপ্তাহে মানে মানে সপ্তাহে হচ্ছে একদিন দুদিন যাই, সেখানেও তাদেরও কিন্তু ফাস্ট ফুডে আপনাদের আসলে মানে বেভারেজ বা যেগুলো হচ্ছে ড্রিঙ্কস করে, যেমন এগুলো ড্রিঙ্কস গুলো কিন্তু ওনাদের একটা শিডিউল মেনটেন করে কাজ করে, বা শিডিউলের মধ্যে কিন্তু ওদের থাকে যে আমি এই সময়টা করবোই করবো। আমাদের তো কোনো টাইম টেবল নাই, কিন্তু তাদের কোনো টাইম টেবল আছে। তো এখানে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আপনাকে দেখে দেখে, এই যে রেগুলার বেসিকে যেগুলো হচ্ছে খাই, চা কফি তো অবশ্যই আমরাও খাই, সবাই খাই, তো এগুলো আসলে সঠিকভাবে এগুলো দিয়ে রাখতে হবে, কারণ এগুলো যদি আপনারা না মুখস্থ করেন বা না মনে রাখেন। ও আরেকটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, আপনারা কি কখনো দেখেছেন যে ডু ইউ স্মোক? আপনি যখন আমেরিকার সার্ভে করতে যাবেন অবশ্যই স্মোক বিষয়টা অনেকে মানে ইয়েস করে, অনেকে আছে যেরকম এই সার্ভে মানে এই অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেকে দিয়ে থাকে আই অ্যাম স্মোক। স্মোক যদি দিয়ে থাকেন তাহলে আপনাকে স্মোক বা ব্র্যান্ডের হচ্ছে বা সিগারেটের ব্র্যান্ডের কিন্তু অনেক হচ্ছে আপনার সার্ভে আসবে। বিভিন্ন কোম্পানি, মালবোরো, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের অনেক অনেক হচ্ছে যেগুলো হচ্ছে আপনার জন্য সুবিধা হবে, বা মানে জানা মানে অনেকে অজানার কিছু সার্ভে থাকবে, সেগুলো হচ্ছে স্মোক দিয়ে আপনাকে সার্ভে করাবে। তারপরে আপনি কি স্মোক ছাড়তে চান কিনা, হ্যাঁ এখন স্মোক করছি বাট প্ল্যানিং আছে পরে কোয়াইট করা, মানে পরে ছেড়ে দেবো, এরকমও কিছু করতে পারেন। তারা বলবে যে আপনি স্মোক করছেন তো আপনার তো অবশ্যই এটা শরীরের জন্য ঝুঁকি, সেগুলোও প্রশ্ন করবে, হ্যাঁ এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, সেটাকে আপনাকে অবশ্যই তাদের কাছে ডিসক্রাইব করতে হবে সুন্দর করে। তো এগুলো বিষয় নিয়ে তারা বলবে এক কথায়, তাদেরকে উত্তর দিতে হবে আরেকটা ভাবে। তা আপনি মানে সিগারেট কয়টা করে খান বা ডেইলি কয়টা করে আপনি ইয়া করেন। অনেকে আছেন আমাদের বাঙালি, মানে কিছু খাতে পাক বা না পাক সিগারেট বিড়ি কিন্তু খুব মানে 8টা 10টা 11টা করে খায়। তো ওনারা কিন্তু ভাই অতটাও কিন্তু ওনারা খায় না। তো অনেকে আছেন যেগুলো অবশ্যই জানেন বা এই বিষয়টা আমি খালি আবার বলছি, অনেকে আছেন যারা নতুন, তারা কিছুই জানে না। তাদের জন্য কিন্তু মানে এই বিষয়গুলো বলছে। আপনারা কি বুঝতে পারছেন? জি। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে সবগুলো কোশ্চেনেরই কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে আপনাদেরকে জানতে হবে। যেরকম আপনাদের একটা অর্গানাইজেশনে এমপ্লয়, আপনার অর্গানাইজেশনে কতজন জব করেন, এখানে কিন্তু আমি এসএসসি কিন্তু অলরেডি দেওয়া থাকে আপনাদের, যে আপনাদের অর্গানাইজেশনে কতজন হচ্ছে জব করছে, সবকিছু কিন্তু এখানে এখানে না আরেকটা জায়গাতে দেওয়া আছে। তো এগুলো যদি আপনারা একটা বার যদি মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনাদের কিন্তু কোনো সার্ভে করতে সমস্যা হবে না। যেরকম এগুলো কিন্তু দেওয়াই আছে, 1,25,000 থেকে অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্স, তারপর রিলেশনশিপ কি অবশ্যই ম্যারিড। আমেরিকাতে যখন সার্ভে করছেন সবাই কিন্তু ম্যারিড। তারপর এখানে আপনার পড়াশোনা কোথায়, কমপ্লিট গ্রাজুয়েশন, তারপর হচ্ছে আপনার ছেলে মেয়ের বয়স কত এখানে ইনক্লুড করে দেওয়া আছে, সবকিছু কিন্তু এখানে করে দেওয়া আছে। ইঞ্জিনিয়ারিং এরকম এই অ্যাকাউন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর খুব বেসিক করে কিন্তু করা। এটা কিন্তু ইনফরমেশন টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি বা আইটি সেক্টরে কিন্তু এই অ্যাকাউন্টটা না। এটা দেখেন আইটি সেক্টরে কিন্তু না, এটা ইঞ্জিনিয়ারিং। আবার যদি যায় ইঞ্জিনিয়ারিং সব ক্ষেত্রে কিন্তু মানে ম্যানেজার মানে ম্যানেজিং ডিরেক্টর বা ম্যানেজার, এক কথায় গ্রুপ ম্যানেজার বা এসআর ম্যানেজার বা প্রোগ্রাম ম্যানেজার, বিভিন্ন রকমের যে জব টাইটেল, যেটা যখন জব টাইটেলের বিষয়টা বলে তখন অবশ্যই এটা আপনারা মনে করে রাখবেন, কারণ এগুলো কিছু কমন কোশ্চেনের কারণে আপনাদের কিন্তু সার্ভে হতে দেয় না।
তারপর আপনাদের হবি কি? আমেরিকাতে আছেন, আমেরিকার হবি কিন্তু অনেক বেশি। যেখানে আপনারা সঠিকভাবে কাজ করছেন, যা আপনাদের আ যতগুলো হবি আছে সেই হবিগুলোকে আপনারা মানে এখানে দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই হবিগুলো আসলে আ আপনাদের সার্ভে করার ক্ষেত্রে অনেক সময় কাজে লাগবে। এগুলো মনে রাখবেন। তারপর এই যে বললাম না যে হোয়াট ইউর কারেন্ট এমপ্লয়ি স্ট্যাটাস? অনেকে আছে ফুল টাইম দেয় না, পরে দেয় পার্ট টাইম। আরে ভাই এটা হচ্ছে সবসময় এমপ্লয়ি ফুল টাইম হবে। যেরকম দেখেন এখানে অনেকগুলো আছে, স্টুডেন্ট আপনি বা ফুল টাইম হোম মেকার না কি মিলিটারি না সবকিছুই কিন্তু এখানে রাজি। কিন্তু সবসময় দিবেন ফুল টাইম, এমপ্লয়ি ফুল টাইম। মানে যখন এমপ্লয়ি স্ট্যাটাস চাবেন তখন ফুল টাইম দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? তো এগুলো আসলে যে আপনার রেস মানে আপনার বর্ণ কি? রেস মানে বর্ণ। বর্ণ কি? আপনার হোয়াইট। ব্ল্যাক হচ্ছে আফ্রিকান আমেরিকান বা বিভিন্ন ক্ষেত্রে আছে চাইনিজ, এশিয়ান, জাপানিজ। তো আমেরিকার সবাই কিন্তু হোয়াইট। তো এই বিষয়টা আসলে আপনি জানতে হবে যে আমেরিকার যতজন আছেন বা আমেরিকাতে যারা থাকে বা আমেরিকা, ইউকে, কানাডা, তারপরে এগুলো সম্পূর্ণ হচ্ছে হোয়াইট। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এগুলো সম্পূর্ণ হোয়াইট হবে তাদের বর্ণ বা রেস। বুঝতে পারছেন? এই যে হোয়াট ইজ দ্য হিসপ্যানিক ও ল্যাটিনো? আর ইউ হিসপ্যানিস, ল্যাটিনো বা স্প্যানিশ অরিজিনাল? মানে কি? মানে আপনি কোন ভাষাভাষীর মধ্যে আছেন? যে অবশ্যই নো। যে নট হিসপ্যানিস অ্যান্ড ল্যাটিনো। অনেকে আছে যে হিসপ্যানিস, ল্যাটিনো ইয়েস দেয় বা আমেরিকার পাশাপাশি যেরকম মেক্সিকান বা মেক্সিকো আছে তারা কিন্তু স্প্যানিশ ভাষায় কথা বলে। ল্যাটিন আমেরিকা, ল্যাটিন আমেরিকাতে কিন্তু অবশ্যই এই যে ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো এরা কিন্তু হচ্ছে স্প্যানিশ ভাষায় কথা বলে। তো অনেকে আছে স্প্যানিশ দেয়, অনেকে আছে নট দেয়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন নট বা নো, এক কথায় নো হিসপ্যানিশ অন ল্যাটিনো এটা হবে। অনেকগুলো আছে, টেকনোলজি আছে, তারপর হেলথ আছে, লাইফস্টাইল আছে। তো এগুলো সম্পূর্ণ আপনাদেরকে বুঝতে হবে। এই যে স্মার্টফোন, আপনি স্মার্টফোন কি আছে? অবশ্যই আছে। আপনি কোন, কোন কাজে ব্যবহার করেন? বিজনেসে আর পার্সোনাল? অবশ্যই অনেকে আছে না যে বুঝে না এই কোয়েশ্চেনের অ্যান্সার কি দিবে? যে আপনি স্মার্টফোন কিসে যখন এরকম বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করেন না পার্সোনাল ইউজের ক্ষেত্রে? অবশ্যই আমি একটা ফোন ইউজ করছি। তো অবশ্যই আমার বিজনেসের ক্ষেত্রেও ইউজ করব। আমার হচ্ছে আ পার্সোনাল ইউজের জন্য ইউজ করব। তো এই বিষয়গুলো আসলে আপনাদেরকে সঠিকভাবে দিতে হবে। কারণ এরকম কোয়েশ্চেন আপনাদের সামনে আসবেই। এটাই স্বাভাবিক বিষয়। তারপরে হচ্ছে আপনার রেগুলার পাবলিকেশন অফ দ্য রিড, মানে আপনার অবশ্যই আমেরিকার মানুষ কিন্তু আ নিউজ পড়ে বা নিউজ পড়তে পছন্দ করে। তো অবশ্যই এই নিউজগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। কারণ এই নিউজগুলো থাকলে আপনাদের উম মানে বিভিন্ন ক্ষেত্রে বলেন যে আপনি একটা সার্ভেটা করতে আসছেন, কোথায় থেকে নিউজটা পাইছেন? ফুড সম্পর্কে, অটোমোবাইল সম্পর্কে, কম্পিউটার ইলেকট্রনিক্স সম্পর্কে, ফাইন্যান্স অ্যান্ড বিজনেস সম্পর্কে বা গার্ডেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে বিভিন্ন রকমের একটা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোথায় থেকে পাচ্ছেন বা কোন নিউজ পেপার থেকে পাইছেন। এগুলো আপনাকে জিজ্ঞেস করবেন। তারপর ট্রাভেলিং প্ল্যান বা অবশ্যই আপনি ট্রাভেলিং কিভাবে করছেন বা বোথ অ্যান্ড কিভাবে ট্রাভেলিং প্ল্যানিং করছেন বা হচ্ছে আপনি ট্রাভেলিং টেক কিভাবে করছেন, কোন ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিস আপনি বোথ দিবেন যে আমি ইন্টারন্যাশনাল ট্রাভেল করি, ডোমেস্টিকও ট্রাভেলিং করি। তো এগুলো সম্পূর্ণ আসলে আপনারা কোন ট্রাভেল মানে কোন ট্রাভেল এজেন্সি বা কোনটা আপনি ইউজ করেন। তো ব্রিটিশ এয়ারলাইন্স বা বিভিন্ন রকম আছে, কাতার এয়ারলাইন্স অনেকে আছে বা যে খুব সিঙ্গাপুর এয়ারলাইন্স। আর যেগুলো হচ্ছে মেইন তো এগুলো হচ্ছে স সারা পৃথিবীতেই আসলে এগুলো এয়ারলাইন্স চলে। এজন্য আসলে এগুলো এয়ারলাইন্স দেওয়া হয়। তো অনেকগুলো আছে যেগুলো হচ্ছে আপনি কোথায়, কোথায় যান ট্রাভেলিং করতে। নর্থ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা। অনেকে সাউথ আমেরিকাও দিতে পারে, অনেকে ইউরোপও দিতে পারে। তো যখন আপনি ফলোইং মানে ট্রাভেলিং করেন বা কোথায়, কোথায় আপনার যেতে চান মানে আপনি দিতে পারেন, সমস্যা নাই। এটা আপনাদের উপর নির্ভর করবে। কিন্তু সঠিক দিতে হবে। তারপরে হচ্ছে অনেকে 5 স্টার দেয়, বেটার দেন 5 স্টার সম্পূর্ণ দিতে পারে। তো কেউ 2 স্টার, 1 স্টার, 3 স্টার, 4 স্টার কেউ যায় না। 5 স্টার, বেটার দেন 5 স্টার, ব্রেক অ্যান্ড ফার্স্ট এটাও এই ৩ টাও এড করতে পারে। কিন্তু এখানে এড করেনি। সে আসলে এটা মনে হয় খেয়াল করেনি। কিন্তু 5 স্টার হবে এবং বেটার দেন 5 স্টার হোটেল এটা হবে। তো কিছু, কিছু বিষয় আছে। তারপরে এদিকে আপনার মেক এ ডিসিশন, অবশ্যই ডিসিশন মেক করেন আপনি। তারপরে গ্রোসারি মানে গ্রোসারিতে এখানে কিছুই দেয় না। আদার গ্রোসারি শপ। কিন্তু আসলে সে আসলে এই বিষয়টা জানেই না যে এখানে কি, কি হবে। হ্যাঁ, আপনি Walmart দিতে পারেন, তারপরে হচ্ছে Kmart দিতে পারেন, Costco দিতে পারেন। আপনার এখান থেকে যে Subway আছে কিন্তু এখানে নাই। বাট আপনি যদি আদার্স গ্রোসারি স্টোর দিতে পারেন, আদার গ্রোসারি স্টোরও দিতে পারেন, সমস্যা নেই। আদার গ্রোসারি অনেকগুলো স্টোর আছে যেগুলো Amazon আছে, Walmart আছে, Kmart আছে, তারপর Target আছে। অনেকগুলো মানে স্টোর আছে সেখান থেকে আপনি হচ্ছে গ্রোসারি থেকে আপনি সবকিছু শপিং করতে পারেন। তো এর হেলথ অ্যান্ড ফিটনেস সবকিছু থেকে আপনি
আমরা যেরকম হচ্ছে অলস প্রকৃতির মানুষ, তারা কিন্তু আমেরিকার মানুষ কিন্তু তারা উইকলি তারা হচ্ছে এক্সারসাইজ করে, তারা প্র্যাকটিস করে নিজেদের মানে খেলাধুলার মধ্যে রাখে তাদের শরীরটা ফিট রাখার জন্য। তো অবশ্যই তারা হচ্ছে পার উইক মানে সপ্তাহে তারা 5 থেকে 6 ঘন্টা কিন্তু তারা হচ্ছে এক্সারসাইজ করে। তো সেই বিষয়টা অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে দিতে হবে, কারণ এগুলো আপনাদের জানতে হবে। তারপরে আপনাদের হোয়াট অফ দ্য মানে হোয়াট স্পোর্টস অ্যান্ড ইউর রেগুলার প্র্যাকটিস, মানে রেগুলার প্র্যাকটিস কিসে কিসে করে, যেরকম বেসবল, বাস্কেটবল, ফুটবল, গলফ, তারপরে আরো অনেকে আছে, সুইমিং, সোর্স, বিভিন্ন আরো অনেক আছে যেগুলো হচ্ছে হাঙ্কিং, জগিং, এগুলো দিতে পারেন, সমস্যা নাই। এগুলো হবে, ফিশিং আছে বা ব্যাডমিন্টন আছে, কিন্তু এগুলো কিন্তু তারা অনেক কিছুই করে। অনেকে আবার এই দিয়ে না ক্রিকেট, ক্রিকেট কিন্তু আমেরিকাতে চলে না, খুবই কম, ফুটবলটা চলে, বুঝতে পারছেন? তো এগুলো আসলে কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখে শুনে দিতে হবে। তো এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তারপরে এখানে বলছি হবে তো ফলে এখানে মানে আপনার কন্ডিশন কি, আপনার কোনো অ্যালার্জি ম্যালার্জি বা কোনো অসুখ বিসুখ আছে কিনা। যদি আমেরিকার মানুষ কিন্তু অনেকেই ফিট থাকে, তো তারপরও আপনাদের এসএসএন এ আমি মানে আপনাদের মানে অসুখ বিসুখ নিয়ে একটা ইয়া করে দেওয়া আছে, মেবি এটাতে নাই। বাট আমি যদি আরেকটা এসএসএন দেখাই আপনাকে, ওয়েট আমি আরেকটা এসএসএন দেখাচ্ছি। সাপোজ আমি আহ, আচ্ছা ফারুকেরটা নাই। উম, আচ্ছা আমি এটা আমাদের এটাতেও নাই। আচ্ছা এই যে এইটা একটা এসএসএন আছে, তো এই এসএসএন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাতেও নাই তো। ওয়েট ওয়েট, কোথায়, আচ্ছা এটা একটা দেখাই। তো এই যে এই এসএসএন এ কিন্তু আমি আপনাদের এই যে কন্ডিশন, মানে আপনার শরীরের কন্ডিশন কিরকম থাকে এটা কিন্তু একটা দেওয়া আছে, যে ব্যাক পেইন, ডায়াবেটিস টাইপ 1, মাইগ্রেন, হাই কোলেস্টেরল, ডায়রিয়া, এগুলো থেকে আপনার কোশ্চেন কিন্তু মানে সার্ভে থাকে। যে আপনার অনেকে বলে যে ব্যাক পেন থাকলে ব্যাক পেনের কি মেডিসিন খান, তারপরে ডায়াবেটিস টাইপ 1, মাইগ্রেন হলে আপনি কি মেডিসিন ইউজ করেন, হাই কোলেস্ট্রল হলে কি মেডিসিন ইউজ করেন, ডায়েটেটিক ইউজ, এগুলো আসলে মানে অনেকে আছে দেয়, অনেকে আছে দেয় না, বাট আমি দিতে বলি যে এগুলো থাকলে অবশ্যই দিতে পারে। কিন্তু অনেকে আছে না যে হ্যাঁ আমার ক্যান্সার হয়েছে, বা অনেক মানে অনেক কোশ্চিন জিজ্ঞেস করে যে আপনার কি ব্লাড ক্যান্সার বা এমন কোনো বড় 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 কোনো সমস্যা আছে কিনা, যেগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনাকে সার্ভে করতে দিবে না তারা। তো বিষয়গুলো আসলে বুঝতে হবে, যেরকম এটা ওয়ার্ক স্টাইল কিন্তু ইঞ্জিনিয়ারিং এবং ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন টেকনোলজি। অনেকে বলতে পারেন যে ভাই আমাকে তো ওয়ার্কে এক জায়গাতে ইঞ্জিনিয়ারিং বললেন, আবার এখানে মানে টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি কেন আসছে? আচ্ছা, আমরা যখন জব করি আমাদের জবের ক্ষেত্রে কিন্তু ইনফরমেশন টেকনোলজি কিন্তু একটা আইটি ফার্ম। আইটি ফার্মে কি ইঞ্জিনিয়ার থাকে না? থাকে কিনা? আমাকে একজন প্রশ্ন করেছিলেন, মানে আপনাদের আপনাদের মধ্যে না, অন্য গ্রুপের একটা মিটিং এ, তো আমাকে বলে যে ভাই আপনি একবার বললেন যে ইঞ্জিনিয়ারিং দিয়ে সবকিছু করবেন, আবার আইটি মানে ইনফরমেশন টেকনোলজি আসছে কেন? ভাই আমরা যখন একটা সেক্টরে কাজ করি সেই সেক্টরে কিন্তু আমাদের সব রকমের মানুষ থাকে, থাকে কিনা? থাকে। কি ব্যাপার আপনারা কেউ কথা বলছেন না? হ্যাঁ থাকে। জি ভাইয়া। তো যখন আপনাদের একটা সেক্টরে যখন জব করবেন বা সেখানে কিন্তু সব রকম মানুষ থাকে, তো ইনফরমেশন টেকনোলজির মধ্যে ইঞ্জিনিয়ার অবশ্যই আছে আপনার কোম্পানি। আপনি কোন ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করেন? কোম্পানি, ইঞ্জিনিয়ারিং, কারো আছে অপারেশন, কারো আছে ম্যানেজিং ডিরেক্টর, কারো আছে মার্কেটিং, আছে তো, তাই না? তো এই বিষয়গুলো তাদেরকে আমি আসলে বুঝাতে অনেক কষ্ট হয়েছিল, যে পরে বললাম যে হ্যাঁ, তারপরে ওরা বুঝতে পারছে যে না ঠিক আছে আপনার কথা ঠিক, যে বিভিন্ন সেক্টর থাকে আলাদা আলাদা, সেই সেক্টরের মাধ্যমে আমাদেরকে করতে হয়। তারপরে আপনি ইন্টারনেট কানেকশন, মানে কানেকশন কি, কানেকশন হচ্ছে স্যাটেলাইট, স্যাটেলাইটের মাধ্যমে আমরা মানে ইন্টারনেট যেরকম আমাদের বর্তমান বাংলাদেশে কিন্তু স্যাটেলাইট বলতে গেলে মানে যে অবস্থা, তো আমাদের যে ব্রডব্যান্ড লাইন বা আমাদের যে ইন্টারনেট কানেকশন, আমরা কিন্তু অনেক স্লোতে আছি, তাই না? তো তাদের কিন্তু আমেরিকাতে সবাই স্যাটেলাইটের মাধ্যমে তারা কিন্তু ইন্টারনেট, এটিএনটি, টি মোবাইল, ভেরিজন, তারা কিন্তু ওখানে প্রোভাইড করে, তারা কিন্তু এইসব ব্রডব্যান্ড লাইনে ইউজ করে। যেরকম আপনারাও কিন্তু যখন মানে সার্ভে করছেন এইসব কোয়ালিটির বা মানে এইসব মানে ব্রডব্যান্ডেরই কিন্তু আইপি নিয়ে আপনারা ইউজ করছেন, বা এইসব ব্রডব্যান্ডেরই কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে আইপি কিন্তু আপনারা
বর্তমানে ইউজ করছেন এখন আমার কাছ থেকে নিয়ে। তো এইসব বিষয়গুলো হচ্ছে কি যে আপনাদের বিষয়গুলো, আচ্ছা আমি যে মিটিং এ নিচ্ছি, তো তারা কি নাই, তারা কি জানে না যে আমি মিটিং এ আছি, যে একটু পর মেসেজ দিচ্ছে? রিয়াদ, সাগর ভাই কেন মেসেজ দিচ্ছে দেখো তো। তো বিষয়গুলো আসলে সাগর ভাই আপনাদের, কই মেসেজ দিতেছে? আমাকে মেসেজ দিচ্ছে, তুমি গ্রুপে বলো যে স্বাগত ভাই তো মিটিং এ আছে, আপনি মিটিং এ আসেন, আপনি স্বাগত ভাইকে মেসেজ না দিয়ে। তো এই বিষয়গুলো হচ্ছে যে এখানে কিন্তু আমি পুরো ডিটেলস দিয়ে দেওয়া আছে আপনাদের কাছে। তো এরকম এখানেও কিন্তু আপনাদের সবকিছু এখানে কোশ্চেন চাই। তো এগুলো আসলে আপনাদেরকে দেখে দেখে আপনাদেরকে পূরণ করতে হয়, যে ব্যাক পেন এই যে সবগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, ওয়াহিদা আফরিন হাত তুলেছেন, বলেন। সার্ভে শুরু করেছিলাম, আমাদেরকে তো বলছিল যে প্রোফাইল কোশ্চেনগুলোর অ্যান্সার করা যাবে না। তাহলে এই প্রোফাইলটার কোশ্চেনগুলোর অ্যান্সার করা আছে কেন? এইটা জানে, এটা কতদিন আগের অ্যাকাউন্ট, এটা অনেক আগের অ্যাকাউন্ট। মানে এটা কি প্রোফাইল কোশ্চেনগুলো অ্যান্সার করা ভালো নাকি না করা ভালো? না, আমি না বলবো, কিন্তু এগুলো আপনি যখন সার্ভে করছেন না, সার্ভে করতে করতে অটোমেটিকলি কিন্তু প্রোফাইল কোশ্চেন অ্যাড হয়ে যাচ্ছে, আপনার হয়ে যাচ্ছে। বুঝতে বুঝতে পারছেন? পারছি। এটা যখন আপনি সার্ভে করতে বসবেন, সাপোজ আমি এখন যদি আপনাকে, এটা হচ্ছে মানে প্রোফাইল কোশ্চেন করা অ্যাকাউন্ট, তাই না? আমি যদি আরেকটা অ্যাকাউন্ট আপনাকে আমি লগ ইন করে দেখাই, ওয়েট, এই যে এটা আমি দেখাই। হুম, এই যে এখানে কিন্তু দেখেন, আপনি খেয়াল করছেন কিনা, এই দেখেন এখানে কিন্তু প্রোফাইল কোশ্চেন কিন্তু কমপ্লিট করা হয়নি। এখানে 31%, সে কিন্তু একটা প্রোফাইল কোশ্চেন কমপ্লিট করা হয়নি। করা হয়েছে? করা নাই। কিন্তু এই প্রোফাইল কোশ্চেনটা যখন আপনি সার্ভে করবেন, সার্ভে করতে করতে আপনার প্রোফাইল কোশ্চেন কিন্তু তারা নিজে এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি যখন সার্ভে করবেন অটোমেটিকলি কিন্তু প্রোফাইল কোশ্চেন এখানে চলে আসবে। এই অ্যাকাউন্টের বয়স কত? 1 মাস 26 দিন। 1 মাস 26 দিন 1200 পয়েন্ট করেছে, একটা উইথড্র দিয়েছে। তার কাজে তার হচ্ছে র্যাঙ্কিং আছে 2466, বর্তমান র্যাঙ্কিং হচ্ছে 3942 বর্তমানে। তার টোটাল মানে কারেন্ট র্যাঙ্কিং এত, তার বর্তমান র্যাঙ্কিং কত, সে সার্ভে করেছে এই পর্যন্ত যে 3 দিন আগে কাজ করেছে। সে 3 দিন আগে কাজ করেছে, 7 দিন আগে কাজ করেছে, তার কাজের কোয়ালিটি 20 দিন আগে একটা পেমেন্ট অ্যাপ্রুভ হয়েছে। তো এই যে তার এই মাত্র 26টা সার্ভে কমপ্লিট করেছে, তার কিন্তু 31% সার্ভে বা 31% প্রোফাইল কিন্তু অটোমেটিকলি কমপ্লিট হয়ে গেছে। তো যখন আপনি সার্ভে করবেন, সেই সার্ভেগুলো যখন প্রতিনিয়ত একটা নির্দিষ্টভাবে দিবেন, তখন কিন্তু আপনার অটোমেটিকলি কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমি সবাইকে বলি যে সার্ভে আপনি নিজস্ব যে প্রোফাইলগুলো আছেন সেগুলো করছেন, সেগুলোকে আসলে আগে কমপ্লিট করার কোনো দরকার নাই, আমি মনে করি না। বুঝতে পারলেন? তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা একটু বুঝবেন, কারণ এই বিষয়গুলো কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো এই বিষয়গুলো আপনারা দেখে শুনে কাজ করলে আশা করি আপনাদের যে সমস্যাটা, সেই সমস্যা কিন্তু থাকবে না। আর ডক্স ফাইল বলতে, যে ডক্স ফাইল আমি আপনাদেরকে দিয়েছি, তো এটা আমার ছোট ভাইকে দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম আমি নিজেই, এটা কিন্তু অনেক আগের। তো এই যে ইউএসএসআর এর কোশ্চেন, কোয়ালিফিকেশন কোশ্চেন, যে কোশ্চেন গুলো থাকে এখানে কিন্তু সম্পূর্ণ details এ লিখে, এগুলো যদি আপনারা একটু কষ্ট করে, এই যে খালি কিছু কারেকশন করতে হবে কি, এই যে ভিকলস, আমি তো সার্ভের কাজ করাই 15 সাল থেকে কিন্তু। তো তখনকার সময়, তখন আমি নিজে কাজ করতাম 2012 সাল থেকে সার্ভের কাজ কিন্তু করছি। তো 11 সালের দিকে কিন্তু এই আমি এটা তৈরি করেছিলাম, 11 সালে 15 সালের দিকে এটা তৈরি করা। তো তখন থেকে তাদের ভিকলস গুলো, তাদের ক্যাটাগরি গুলো সম্পূর্ণ সেগুলো কিন্তু দেওয়া আছে। তো এখনো কিন্তু কন্টিনিউ ভাবে কাজ হয়ে যাচ্ছে, বা আপনি কোন কোন গ্রোসারি শপে থাকেন, ওয়ালমার্ট, এই যে সম্পূর্ণ কিন্তু আমি এখানে দিয়ে দেওয়া আছে। আপনারা যদি একটু কষ্ট করে তো দেখেন, একবার যদি চোখ বুলান, আপনারা অবশ্যই এগুলো বুঝতে পারবেন। তো আশা করি আপনারা এগুলো যদি একবার দেখেন, তাহলে আপনাদের মধ্যে কোনো রকমের সমস্যা আর থাকবে না সার্ভের কাজ করতে গেলে।
আশা করি আমি এতক্ষণ ধরে অনেক কথাই বললাম। আপনারা কে কি বুঝছেন আমি এখনো বুঝতে পারলাম না। বাট কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন। ডক্স That's- ফাইল এটা কই পাবো একটু যদি বলতেন। ডক্স ফাইল কই পাবেন? আচ্ছা, আমি এ পর্যন্ত যতগুলো মেম্বার আমি মানে আমার কাছ থেকে আইপি নিয়েছে, এসএসএন নিয়েছে, সব নিয়েছে। সবকিছুই কিন্তু আমি ডক্স ফাইল, এসএসএন একসাথে দিই। আমি আপনাকেও দিয়েছি অবশ্যই। এসএসএন পাইছি কিন্তু ডক্স ফাইলটা পাই নাই। যদি আমি বলি যে আপনি পাইছেন, আহ, পাইছি হয়তো আমারই ভুল হইতেছে হয়তো। আমি সবাইকে কিন্তু আসলে সবকিছুই প্রোভাইড করে দেওয়ার পরে তাদেরকে বলি যে আপনার কাজে এখন আসেন বা কাজ করেন। কিন্তু আপনারা যদি এই কাজটা বলেন যে না আমি পাননি বা পাইনি, তাহলে বিষয়টা তো আমার কাছে খারাপ লাগবে। জি, আমি হয়তো আমারই হয়তো ভুল হইছে। তো যাই হোক, মানুষ মাত্রই ভুল। তো আপনাকে আমি অবশ্যই দিয়েছি। আপনি একটু কষ্ট করে আপনার যে অ্যাকাউন্ট থেকে আমার সাথে কথা বলেছেন সে অ্যাকাউন্টে দেখেন যে আমি অবশ্যই আপনাকে দিয়েছি, ডক্স ফাইলও দিয়েছি, আমি এসএসএনও দিয়েছি আপনাকে। এসএসএন এর সাথেই কিন্তু ডক্স ফাইল গেছে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আচ্ছা, কারো যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন এখন। আমি যে এতক্ষণ ধরে এত কথা বললাম আপনারা কি সবাই বুঝলেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ শাফিন। ভাইয়া কাল থেকে তো কাজ হচ্ছে না, আবার আপনি বললেন আইডিটা চেক করবেন। আমি তো আমি কাল চেক করতে ট্রাই করেছি, সকালেও কাজ করলাম, দুপুরেও কাজ আমি হয়। আমি চেক করিনি ভাই, আমি তোমাদের চেক করে দিতে পারিনি। আমি তোমাদের দিচ্ছি একটা আইপি, বুঝতে পারছো? জি ভাইয়া। তোমাকে আরেকটা আইপি ভাইয়া দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া বলো। একটা এটা আইপি লাগবে না, অন্য একটা আইপি দেন। কেন এই আইপিতে কেন কাজ হয় না? সব কেন জানি ডিসকোয়ালিফাইড দেখায়। ওই যে আগে অনেক আগের একটা আইপি ছিল 9,000-এর, ওটা দিয়ে কাজ করলাম কয়েকটা, কিন্তু এখন অল্প কিছু পয়েন্টের জন্য উইথড্র আটকে আছে। কত পয়েন্ট লাগবে? 1400 কত যেন হয়ে আছে, এখন ওইটাই হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আর কার কার আইপি নিয়ে সমস্যা আছে? কারো কি কোনো সমস্যা বা কারো কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। কি ব্যাপার, মিটিং এ আমি দেখলাম 20-25 জন ছিল মাত্র, এই কজন কেন? রিয়াদ, আমি ভাইয়া কথা বলতে বলতে সবার ঘুম ধরে গেছে না বোরিং ফিল করে চলে গেছে নাকি? স্কুলের ক্লাস না করে এই টাকার ক্লাস করছি। মানে আমার সাথে মানে আমার কথা শুনতে ভালো লাগছে না মনে হয় তাদের। ভাইয়া, হ্যাঁ শাফিন বলো। ভাইয়া একটা প্রশ্ন আসে যে বাসার মানুষজন কোনো কাজ করে কিনা, ওইটার অ্যান্সার কি দেবো? নান অফ দিস অ্যাবভ। না না, আচ্ছা ভাইয়া। হ্যাঁ। সবগুলো সবগুলো ঘুম পাইছে চলে গেছে, কি আর বলবো আমি। সাবিক সাবিক হাত তুলেছে। হ্যালো। মনে হয় ওই ফক্স ফাইভ আইপি আমার লাগবে, সব এবার কাজ করিনি তো, ফক্স ফাইভ আইপি অফ হয়ে আছে। আর আচ্ছা, সক্স ফাইভ আইপি আমি কাউকে দিইনি ভাই, আসলে সক্স ফাইভ আইপি তুলেনি, সবাইকে এসটিটিপি আইপি আলাদা আলাদা করে সবাইকে দেওয়া আছে। হ্যাঁ, তোমার ওটাতে কাজ করতেছি। তোমার এসটিটিপি আইপি ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, যে কাজ করতেছি অলরেডি ভাইয়া, সার্ভের মধ্যেই। হুম। তো সার্ভের মধ্যে থেকে তুমি স্ক্রিনটা শেয়ার করো, তোমার সার্ভেটা দেখুক সবাই কিভাবে কাজ করছো তুমি। এরে আল্লাহ। আচ্ছা, এক মিনিট। নিশাত শোভা আখিকে নিষেধ শুভা কি নাই, চলে গেছে? এ মাত্র গেল, তৃষ্ণাপও দৌড় মেরেছে। আচ্ছা দৌড়মানুক, সমস্যা নাই। আচ্ছা নাজমুল হাসান, অর্ণব, অর্ণব না কে জানো? জি জি আচ্ছা, আপনি কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন যে সার্ভের কাজটা কিভাবে করতে হয় বা কিভাবে বা কি করতে হবে না করতে হবে? জি বুঝছি। আচ্ছা আচ্ছা, আপনার আন্টি কি আসছে মিটিং এ? আন্টি তো জিজ্ঞাসা করলো একটু আগে যে মিটিং চালু হয়েছে, আমি তো বললাম যে চলছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আহ
আপনি কি বুঝতে পারছেন সবকিছু যে কিভাবে কি করতে হবে না করতে হবে বা কি আচ্ছা, থেকে আইপিটা নেওয়ার পরে কি মানে অ্যাকাউন্ট আলাদাভাবে খোলা লাগে নাকি? আপনি আমার কাছ থেকে আইপি নিবেন, আমি কি করা লাগবে না করা লাগবে A to Z আমি দেখাই দেবো আপনাকে। ঠিক আছে। বুঝতে পেরেছেন? সবকিছু আমার কাছ থেকে আপনি নিবেন, নেওয়ার পরে আপনি কি কোথায় কি করতে হবে না করতে হবে, আমি হোক বা রিয়াদ হোক কেউ আপনাকে অবশ্যই হেল্প করবে। হেল্প করে সম্পূর্ণ আপনাকে ডিটেলস ইন ডিটেলস দেখাই দিবে, সমস্যা নাই। আচ্ছা, বুঝতে ঠিক পেরেছেন? আছে। জি। আচ্ছা, এমডি মিরাজ ভাই, মিরাজ হোসাইন ভাই, আপনি কি আমার কথা শুনতে পান মিরাজ ভাই? হ্যাঁ ভাই, শুনতেছি তো। ভাই এতক্ষণ যে আমি যে কথা বললাম, আপনি কি আমার কথাগুলো বুঝতে পারছেন যে কিভাবে কি করছি না করছি? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আমার এইগুলো তো সমস্যা হয় নাই প্রথমে। আপনি তো সমস্যা হওয়ার কথাও না, কারণ আমার আপনাকে আমি অ্যাকাউন্টে ঢুকবেন, আমি অবশ্য অনেকদিন ধরে, আজকে আমার পিসিতে নেট নাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আপনি একটু কষ্ট করে আমাকে একটু জিমেল গুলো খুলে দেন, তাহলে আমার পক্ষে সম্ভব হবে, তাহলে আপনি অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে দেওয়া খুব তাড়াতাড়ি, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, না, ওই যে এমনি আর কি, যে অ্যাকাউন্টে রানিং আছে একটু, ওটাতে একটু ঢুকলে ভালো হয়। অবশ্যই ঢুকবো। আপনি আমাকে জিমেল গুলো দুইটা খুলে দেন, আপনাকে এসএসএন দেওয়া হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আপনারা যে অনেকে ফলো করেন যে আমাদের এই যে সাবিক হচ্ছে স্ক্রিন শেয়ার করেছে, তার যে সার্ভেটা করছে সেই সার্ভেটা কিন্তু 100% হবে। হ্যাঁ, গেল ওর স্ক্রিন শেয়ার করে গেল। আচ্ছা, না ভাইয়া, হ্যাঁ, তোমার যে সার্ভেটা করছো ভাই, সেই সার্ভেটা কিন্তু 100% হবে। তো একটু মানে এমন করে করো যেন কংগ্রেচুলেশন যেন সবাই দেখতে পায়। আচ্ছা, তুমি স্ক্রিনটা বড় করে নাও। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, এই যে তুমি প্রতিটা জিনিস স্ক্রিনশট নিয়ে এআই কে চ্যাট জিটিপি কে দাও কেন? ভাই শিওর হওয়ার জন্য আমি। আচ্ছা আচ্ছা, এই যে তোমার কাছ থেকে একটা চুরিবিদ্যা কিন্তু এই যে পোলা পানিগুলা শিখে নিচ্ছে কিন্তু। আচ্ছা, পিসিতে করার বা ল্যাপটপে করার এই একটা প্লাস পয়েন্ট যে আসলে এই যে স্ক্রিনশট নিয়ে আসলে যে চ্যাট জিটিপি কে দেওয়া বা আসলে কাজের একটা মানে ভালো একটা দিক কিন্তু এখানে ইয়া করে। বের হয়ে গেছে। হয়েছে না? বের করে দিয়েছে, আমি তোমার বললাম না। আর আজকে আজকে যে হচ্ছে এসটিটিপি তে আজকে যে অ্যাকাউন্ট ফার্স্ট মানে ধরলাম আর কি। আচ্ছা আর আচ্ছা প্রায় এক সপ্তাহ মতো বন্ধ ছিল অ্যাকাউন্টে কাজ। আচ্ছা আচ্ছা, কে এখন রানিং সার্ভে করছে? শুভ, শুভ আছো? শুভ, শুভ, ভাই বলেন। আচ্ছা তুমি তো রানিং সার্ভে করছো এখন, তাই না? আমি করতেছি না ভাই, আমি ভোরে করি বর্তমান। রাতে তো করি না, আমার সার্ভে থাকে না রাতে ভাই অ্যাকাউন্টে। আচ্ছা, তোমার অ্যাকাউন্টে রাতে সার্ভে থাকে না। আচ্ছা, এখন সার্ভে করছে কে, মিরাজ ভাই? না ভাই, আমার আজকে নেট নাই, এই জন্য বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, ওয়াহিদা আফরিন, আপনি তো মনে হয় সার্ভে করছেন, তাই না? ভাই আপনি আপনি একটু স্ক্রিন শেয়ারটা করেন তো, স্ক্রিন শেয়ার করে আপনি একটু দেখান সার্ভে, আপনাদের সার্ভে করাটা দেখান একটু দেখি। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমি নতুন কাজ করতেছি তো, আমি 864 পয়েন্ট করছি, করার পরে আর মাস পরবর্তীতে আমি আর সার্ভে কমপ্লিট করতে পারতেছি না আর কি। কতদিন থেকে পাই? ওই করছিলাম মানে বলতে গেলে ফেব্রুয়ারির দিক থেকে শুরু করছিলাম, তো মাঝখানে আমার পিসিটা নষ্ট হয়ে গেছিল আর কি। আচ্ছা আচ্ছা, দিয়ে তারপরে এখন? পিসি ঠিক করার পরে এখন মানে ইয়ে হচ্ছে না, উইন্ডোজ টুইন্ডোজ দেওয়ার পরে এখন আর সার্ভে গুলো কমপ্লিট করতে পারতেছে না, মানে বের করে দিচ্ছে আর কি। আচ্ছা, আপনার অ্যাকাউন্টের মেল পাসওয়ার্ড সহ আমাকে একটু পাঠায় রাখেন ইনবক্সে, আমি দেখবো নি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। আর ফেব্রুয়ারি মাস, মার্চ মাস চলে যাচ্ছে, এপ্রিল মাস পড়ছে, 1 মাসের মধ্যেও যে আপনি 1500 পয়েন্ট করতে পারেননি? আমি ট্রাই করতেছি কিন্তু বের করে দিচ্ছে, এটাই সমস্যা। আমি প্রায় দিনই ট্রাই করি, বাট দেখা যায় 15টা 16টা, অনেকগুলো শেষের দিকে দেয়, সাথে সাথে আবার ইয়ে করে দেয়, বের করে দেয়। আবার কত সময় দেখা যাচ্ছে ঢোকাই দেয় না অ্যাকাউন্টে, পুরো সার্ভে ইয়ে করে সাথে সাথে ক্লিক করলে বের করে দেয়, ইয়ে করে দেয়।
আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা মিরাজ ভাই, আপনি আজ পর্যন্ত কয়টা সার্ভে কমপ্লিট করেছেন খুব অল্প সময়ের মধ্যে? আমি 10 দিনে 25টার মতো বা 23টা হবে। তাহলে বুঝেন, আপনারা কি বুঝতে পারছেন যে মিরাজ ভাই হচ্ছে কিন্তু একবারে বিগিনার, সে কিন্তু সার্ভে কিছুই বুঝতো না। সে কিন্তু প্রথম কয়দিন লাগছে ভাই আপনার কাজ শিখতে, জানতে, বুঝতে? এই 2 দিন লাগলো, 2-1 দিনের মতো লাগছে। সে দু একদিনের মধ্যে কিন্তু কাজটাকে আয়ত্ত করে নিয়েছে এবং সে কিন্তু অনেক ভালো কাজ করছে। তো সমস্যা নাই, আপনিও পারবেন। খালি একটু ধৈর্য সহকারে মানে একটু লেগে থাকেন। আর আমাকে একটু মেল পাসওয়ার্ড গুলো দেন, আমি দেখছি অ্যাকাউন্টটা। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আমি এখন পর্যন্ত দুইটা মেম্বারকে হচ্ছে যে মিশু আক্তার আর ঈশা, তারা কি মিটিং এ আছে? জি ভাই ভাইয়া আমরা আসসালামু আছি। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, একজনকে আমি মনে হয় এসএসএন দিয়েছি, আরেকজন আমাকে মেসেজ দেয়নি, তাকে এসএসএন দেওয়া হয়নি। তো আমি আপনাদেরকে এসএসএন দিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের এসএসএন এর নাম অনুযায়ী একটা জিমেল অ্যাকাউন্ট খুলে জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড আমাকে ইনবক্সে দিবেন। আমি খুবই মানে আজকে রাতের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো। বুঝতে পেরেছেন? তো একটু কষ্ট করে একটু তাড়াতাড়ি করবেন, তাহলে কালকে থেকে যেন আপনারা কাজ শুরু করতে পারেন। আর আমি যে ডক্স ফাইল দিয়েছি, যেগুলো যেগুলো বললাম, আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে এগুলো ফলো করবেন, দেখবেন কাজ করতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এমডি রাহেনের রাহাস রাইসুল, আচ্ছা এমডি ভাইয়া রাই, ওটা আমার আইডি। আচ্ছা তোমারই আইডি তাই না? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। যদি কোনো রকমের কারো যদি কোনো রকমের প্রশ্ন থাকে, তানজিব আহমেদ অনিক ভাই, হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? এই তো ভাই অনেকদিন পর আজকে কাজ করতেছি, সকালবেলা করছি আর কি। কয়টা কাজ হয়েছে? 2টা কাজ হয়েছে ভাই। তো তুমি তো মাঝে মধ্যে তুমি উধাও হয়ে যাও ভাই। ব্যস্ত থাকি তো, একটু সমস্যা হয়। এত ব্যস্ত ব্যস্ত থাকলে হবে? এই তো পড়াশোনা শেষের দিকে তো, সেই জন্য আর কি একটু ব্যস্ত। আচ্ছা, সমস্যা নাই। দেখো ঠিক মতন কাজ করার ট্রাই করো, দেখো কি হচ্ছে না হচ্ছে আমাকে জানা। জি ভাই, অবশ্যই। ঠিক আছে? জি ভাই। আহ, কাজ করো, দেখো। আর অ্যাকাউন্ট তো আমি ক্রিয়েট করে দিয়েছি কি ওইটা, ওরা একটা এসএসএন দিয়েছিলাম। হ্যাঁ ভাই, হ্যাঁ করে দিছি, ওইটাতেই কাজ করতেছি। কাজ কেমন হচ্ছে এমনিতে এটাতে? হচ্ছে, ভালো হচ্ছে, বাট আপনার ওই যে এইচটিটিপি যে দিছেন না, ওইটাতে আমার মনে হলো কি সক্স 5-ই ভালো কাজ হয়। মানে আমার দেখতেছি ব্রাউজার প্রবলেম কিনা জানি না। আচ্ছা আচ্ছা, না আমি সক্স ফাইভও রাখছি, কিন্তু ইদানিং সক্স ফাইভটা অফ রাখছি। তো অনেক বলতে গেলে কি যে ওটা তো আমাদের একটু সমস্যা করছে, যে অনেক সময় বিভিন্ন মানে সাইট হচ্ছে ব্লক হয়ে যাচ্ছে, বা স্পিড কমে যাচ্ছে, বা স্পিড থাকছে না, বা কাজ করতে গেলে যে লোডিং এর একটা ইস্যু, লোডিং এর ইস্যুর কারণে আসলে আমাদের এই সমস্যাটা হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। বুঝতে পারছি ভাই। পরবর্তীতে এখন যদি সক্স ফাইভ চাও তাহলে সক্স ফাইভ দিব আমি, সমস্যা নেই, প্যারা নেই। আমাকে ভাই শক্স 5-ই দিয়েন, আমি এইচটিটিপি দিয়ে একটু প্যারার ভিতরে আছি। দেখা যায় যে মাঝে মধ্যে যেগুলো কনফার্ম ওগুলো বের করে দেয়, বাট আচ্ছা আচ্ছা শক্স 5-এ বের করে দিত না, ওরকম আর কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখছি বিষয়টা। ওকে। আর ভাই অ্যাকাউন্ট এসএসএন দিয়ে রাখতে পারেন, আমি অ্যাকাউন্ট দেখে আর 2টা করবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে সার্ভেটা করছেন, সেই সার্ভেটা কিন্তু হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি। রিয়াদ, এই সার্ভেটা হবে না? এটা অলরেডি বের করে দিছে আমাকে। না না, বের করে দেয়নি, সার্ভেটা হওয়ার তো কথা। ভাইয়া এটা হয় না। হয় না? এটা হয় না, আমার অনেকবার আসছে, হয় নাই। আমি তো অনেকবার করেছি ভাই এটা। এই সার্ভে আপনার হচ্ছে হয়, এটা আপনার ওই মেনলি ওই ফ্যাক্টরি প্রোডাক্টের হচ্ছে সিলেকশনের হ্যাঁ, ইয়াতেই হয়ে যায় এই সার্ভে থেকে বেশিরভাগ এই সময়। সার্ভে তো হবে, এই সার্ভে তো আমারও হয়, এটা ওয়েট করলে থাকলেই হবে। ফ্যাক্টরি সিলেকশনের ইয়াতে বেশিরভাগ নিয়ে যায় এবং সার্ভেটা খুব কম সময় হয়। খুব তাড়াতাড়ি হয়। আমি 5 মিনিটে নিজে, আমি দেখেছি ফ্যাক্টরি সিলেকশনে আমি ইয়াতে। কিন্তু এনার ব্যাড লাক, এগুলো সার্ভে তো হয়। মানে ইনি হচ্ছে এই যে স্ক্রিন শেয়ার করেছে, তো স্ক্রিন শেয়ার কারণে আসলে আমি সার্ভে হচ্ছে
বন্ধ করলেন কেন? স্ক্রিন শেয়ার বন্ধ করলেন কেন আপনি? ওই হ্যাঁ, ওটা সেম ফ্লেভার। হ্যাঁ চলবে, তুমি খাইতে পারো, খাই দেখো। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আহ, ইন্ডিয়ান স্ক্রিন আমাকে শেয়ারটা করেন, দেখি একটু করেন না স্যার, করেন না, করেন দেখি। আরে বেশি না, যদি সমস্যা হয় সেটা দেখছি, কাজ করতে তো সমস্যা নেই, তাই না? না, আচ্ছা, আমারে বলতেছেন? ওগুলো পুরান দিনের কথা, বাদ দেন না, থাক, বাদ দেন। আবার এভিডেন্স এভিডেন্স কেন রাখতে গেছেন? আল্লাহ পাপ দেয় এভিডেন্স রাখলে। আচ্ছা যাই হোক, কারো যদি কোনো রকম প্রশ্ন না থাকে তাহলে আমি মিটিংটা ক্লোজ করব, কারণ কালকে আমার প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশন রেডি করা লাগবে। দেখি, আমি আর একটু থাকবো, কেউ কি আছে স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করবে? হ্যাঁ, তুমি থাকে যে আপুদেরকে, যে যারা নতুন নতুন আছে এদেরকে জিমেল অ্যাকাউন্টটা খোলা শিখাই দাও, বা জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। আবার জিমেল এদের অ্যাকাউন্ট খোলা শিখানো লাগবে কে? না, অনেকে আছে পারে না, তো তাদেরকে একটু দেখাই দাও, আচ্ছা আচ্ছা, তাদেরকে দেখাই দাও। আর নাজমুল হাসান হচ্ছে অর্ণব, জি আহ, সম্পর্কে উম, আপনি আমার ভাগনা হবেন, কারণ জি আপনার আন্টি হচ্ছে আমার বান্ধবী, জি আমার স্কুল বলবা। ফ্রেন্ড। তো সমস্যা নাই, তার সাথে কথা বলেন, কথা বলে আমার সাথে কথা বলতে বলেন তাকে, বা আমিও কথা বলবো নি ফ্রি টাইমে, যে আপনি সবকিছু বুঝতে পারলেন কিনা, বা কাজ কাজ করতে পারবেন কিনা, এই বিষয়টাও আপনি একটু শিওর হন, শিওর হয়ে আমাকে জানান। আচ্ছা, আর আপনি আচ্ছা মিটিং এ থাকতে পারেন, সমস্যা নেই, যে মিটিং এ ওনারা কাজ করছে বা স্ক্রিন শেয়ার করে কাজ করবে। ওয়াহিদ আফরিন, আপনি স্ক্রিন শেয়ার করে কাজ করেন, সমস্যা নাই, হবে। আমি মিটিং থেকে বের হয়ে যাচ্ছি, এবার আপনার কাজ হবে, সমস্যা নাই, আমি থাকলে আপনার কাজ হবে না, আমি জানি। আমি ভাইয়া বের হয়ে আপনার যাচ্ছি। আপনার ভাগ্নেও কাজ করতে চলে আসলো ভাই, আর কত? আচ্ছা আসুক, সমস্যা নাই। ফ্রেন্ডের ভাই ধুর ভাই। সমস্যা নাই, সে কিন্তু অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করে, কোথা থেকে এর পড়াশোনা করেছে? আল্লাহ, ভাই আর কত এআইইউবি ভাই, আর আমেরিকান কত? ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আচ্ছা, ইউআইবি তে দেখো, তুমি যেখানে পড়তা সেখান থেকে কিন্তু সে কমপ্লিট করে এসেছে, বুঝতে পারছো? এআইবিতে ভাই, এআইবির কোন জি জি আচ্ছা থাক। আমি এআইবিতে ছিলাম ভাই, বেশি দিন না, 2 মাসের মতন ক্লাস করছিলাম, আর পড়ি নাই। পরে পরে কি চেঞ্জ করে ফেলছেন নাকি? পরে আমি বাইরে চলে আসছি, মালয়েশিয়াতে গ্রাজুয়েশন বাইরে করতেছি আমার। ও আচ্ছা আচ্ছা, এই হচ্ছে বিষয়, তো সমস্যা নাই। এখন সে মানে অবসর টাইম পার করছে বিধায় সে বলে কাজ করতে চাচ্ছে। আসলে সার্ভের কাজ কিন্তু অনেক প্যারা ভাই, আমি সবাইকেই বলি যে সার্ভের কাজ কিন্তু ধৈর্য লাগে, প্যারা, অনেক সময় নিয়ে কাজ করতে হবে, অনেক কিছু মেনটেন করতে হবে। এই রাত জেগে কাজ করা আসলে সবার পক্ষে সম্ভব হয় না, বা অনেক সময়। তো যারা যারা জিমেল টিমেল খুলবেন তারা মিটিং এ থাকেন, আর যারা কাজ একটু দেখতে চান তারাও মিটিং এ থাকেন। আচ্ছা অলরেডি রিয়া, তুমি ভাইয়া, তোমার অ্যাকাউন্ট গুলো স্ক্রিন শেয়ার করে একটা কাজ করে দেখাই দাও, সমস্যা কি ভাই তোমার? আমার অ্যাকাউন্ট যখন এখন খুলি পোলাপান ব্যাড বাস খাবে ভাই, কাজ মত করি না কবে থেকে, বুঝেন না? ওয়াইড আপ করুক না, তাইলে তো হয়, আপনি তো যাবেনই। আচ্ছা ওয়াহিদা আফরিন, আপনি স্ক্রিন শেয়ার করেন। ইয়াদ ভাইয়া, আপু, ভাইয়া চলে যাচ্ছে, সো এখন তো লাগ না। আচ্ছা, আপনি আপনারটা স্ক্রিন, করলে কি হয়? আমার অ্যাকাউন্ট পড়ে আছে আপু, আমি এখন কাজে ঢুকলে কাজ না হইতেও পারে, বলা যায় না। তো করেন না হোক। আচ্ছা আপনি করেন, আপনার পর আমি করতেছি। আমি একটাও নিজে করব না, আপনি আমাকে দেখাই দেখাই দিবেন যান। ওকে 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 ওকে। আচ্ছা আপনি ঠিক। বরিশালে নাকি না রাজশাহীতে? হ্যাঁ, আমি রাজশাহীতে আছি। তো শাইন ভাবে লিখেছে ওইটা বরিশাল, এই জন্য ভাবলাম আপনি বরিশালে যাচ্ছেন নাকি। না, যাব, দেখি আচ্ছা, কবে যাব। বরিশাল না যে মালয়েশিয়া আসেন, চলে আসেন। যাব, মালয়েশিয়া যাবো, সমস্যা নেই, ভিসাটা পাঠাই দাও আমাকে।
আচ্ছা সমস্যা দিব। নাই, তুমি বাংলাদেশে আসছো না, তুমি কি যাবা তো ভাই, আবার নাকি? বাড়ি থেকে আমি টাকা নিয়ে রেখেছি কিন্তু টিকিট রেঞ্জে পাচ্ছি না, মানে টিকিটের দাম এত পরিমাণ বেশি। কয়দিনের জন্য মাথা আসছো? গরম। মা- আমি জুলাই চিন্তা করতেছি ভাই, আমার জুলাই 4 তারিখে এক্সাম শেষ হবে, আমি 6 তারিখের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি জুলাই। চলে কয়দিন আসেন। থাকবা? বাসায় জানাবো না, না জানাই যাবো। কয়দিন থাকবা? আমার 28 দিনের মতন ছুটি, তো হয়তো বা 25 দিন থেকে 26 দিন থাকতে পারি দেশে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা রিয়াদ ভাইয়া, জুলাইতে আমার বার্থডে, আমার জন্য গিফট নিয়ে আসেন। আচ্ছা, মেকআপ বক্স নিয়ে যাবো নি। মানুষের কি আর বলবো। হ্যাঁ, কুড়িগ্রামে দাওয়াত থাকলো, জুলাইতে যদি আসেন, অন্য সময় আসলে দাওয়াত দেবো না জান। রে আল্লাহ। আসো না ভাই, জুলাই আসো না, জুলাই কিন্তু তোমাদের প্রধানমন্ত্রীকে তোমরা তাড়াই দিয়েছো জুলাই 36-এ। ভাইয়ের কথা বললেন না, আপনি বাইরে হয়েছিলেন সাহেব বাজারের মোড়ের দিকে, আমি কিন্তু ওদিক যাইনি।